মা, তুমি নাকি কালকে ফ্রিজ বিক্রি করে দিয়েছো? হ্যাঁ। ফ্রিজের পানি নিয়ে থাকতে পারো না, আবার ফ্রিজটা বিক্রি করে দিয়েছো? আমি একদিন আমার বন্ধুদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু সেখানে কারোর বাড়িতেই ফ্রিজ নেই। আমার বন্ধু বলল ফ্রিজ রাখা গোলা। আমার বন্ধুকে আমি জিজ্ঞেস করলাম, শুনে তো আমি অবাক হয়ে গেলাম। আমাদের বাড়ি আপনার থেকে কেমন লাগলো? আমার এখানে থেকে খুব ভালো লেগেছে। আপনাদের এখানকার পরিবেশটা খুব সুন্দর। আপনাদের এখানকার গ্রাম ঘুরলাম, খুব সুন্দর। কিন্তু আপনাদের এই গ্রামে কারোর বাড়িতে ফ্রিজ নেই কেন? আপনি প্রধান সাহেব, কিন্তু আপনার বাড়িতেও ফ্রিজ নেই। একটি কোম্পানি পুরো গ্রামকে ফ্রিজ কেনার উৎসাহ দিয়েছিল। অল্প মূল্যে ফ্রিজ, টিভি আরো অনেক কিছু কিস্তিতে দিচ্ছিল। সেই কথাটি শুনে অনেক মানুষ ফ্রিজ কিনলেন। কিছুদিন ফ্রিজ ব্যবহার করে আমরা বুঝলাম আমাদের মনটা পুরো পাষাণ হয়ে গেছে। আমাদের গ্রামের সবার ফ্রিজে জমিয়ে রাখা অভ্যাস হয়ে গিয়েছিল। আগে অতিরিক্ত খাবার গরিবদেরকে বিলিয়ে দিতাম বা প্রতিবেশীদের বাড়িতেও পাঠিয়ে দিতাম, এবং তারাও আমাদের বাড়িতে পাঠিয়ে দিত। জন্য ফ্রিজে খাওয়া রাখা বেড়েই চলে। পরে একদিন আমাদের মসজিদের ইমাম সাহেব আমাদেরকে ডাক করিয়েছিলেন। ইমাম সাহেব আমাদেরকে নিয়ে অনেক আলোচনা করার পরে ঘোষণা করলেন ফ্রিজ রাখা হারাম। আমরা সবাই গ্রামবাসী সব ফ্রিজকে বিক্রি করে ফেললাম। আলহামদুলিল্লাহ, আমাদের সেই পরিবেশটা ফিরে এসেছে। তাই জন্য আমি ফ্রিজটা ব্যবহার করি না। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও।